আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ প্রায় অসম্ভব, কিন্তু সেখানে মার্কিন সামরিক কার্গো প্লেন বছরে ৩৬৫ দিনে অবতরণ করে। এমন একটি জায়গা যার ছবি স্যাটেলাইটে ধরা পড়লেই টেক জায়ান্টরা সেটাকে ব্লার বা ক্যামোফ্লাজ করে দেয়, কখনো আকৃতি বদলে দেয়, কখনো বা সাদা বরফের চাদরে ঢেকে ফেলে। না, এটা কোনো সাইফাই সিনেমার গল্প নয়, এটা কঠোর বাস্তব। জায়গাটির নাম অ্যান্টার্কটিকা। এই বরফ রহস্যের গভীরে যাওয়ার আগে আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা। আজকের এই ভিডিও দর্শকদের জন্য থাকছে একটি এক্সক্লুসিভ গিভওয়ে। আপনাদের মধ্যে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন আমাদের তরফ থেকে একটি বিশেষ উপহার। কিভাবে জিতবেন? খুব সহজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অ্যান্টার্কটিকার এই রহস্য নিয়ে আপনার সেরা মন্তব্যটি কমেন্ট করুন। চলুন ভিডিওতে ফিরে যাই। পৃথিবীর একমাত্র মহাদেশে প্রবেশ করতে হলে আপনাকে নিতে হবে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর বিশেষ অনুমতি, যেখানে ড্রিলিং নিষিদ্ধ, মাইনিং নিষিদ্ধ। এমনকি অনুমতি ছাড়া সেখানে পা রাখলে আপনাকে ওয়ার্নিং ফায়ার বা কঠোর জেরার মুখে পড়তে হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, যদি এখানে শুধু বরফ বা পেঙ্গুইন থাকে, তবে এত কঠোর নিরাপত্তা কেন? বিশ্বের সুপার পাওয়াররা কি লুকাতে চাইছে আমাদের কাছ থেকে? এই রহস্যর শেকড় খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1929 সালে। ইস্তাম্বুলের টপকাপি প্যালেসের ধুলোমাখা লাইব্রেরিতে একজন গবেষক খুঁজে পান হরিণের চামড়ায় আঁকা একটি অদ্ভুত মানচিত্র। 1513 সালে আঁকা এই মানচিত্রটি তৈরি করেছিলেন বিখ্যাত ওসমানীয় নৌ অ্যাডমিরাল পেরি রেইস। আধুনিক ইতিহাস বলে অ্যান্টার্কটিকা আবিষ্কৃত হয় 1820 সালে, কিন্তু পেরি রেইস তার 300 বছর আগেই এই মহাদেশটি নিখুঁতভাবে ম্যাপে এঁকেছিলেন। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, সেই ম্যাপে অ্যান্টার্কটিকা বরফে ঢাকা ছিল না। সেখানে ছিল সবুজ ভূমি, নদী, প্রাণী এবং স্পষ্ট উপকূল রেখা। আধুনিক সিসমিক স্ক্যান বা র্যাডার দিয়ে বরফের নিচে যে ভূমিরূপ দেখা যায়, তার সাথে পেরি রেইসের ম্যাপের হুবহু মিল পাওয়া যায়। তবে কি সেই আমলের মুসলিম নাবিকরা এমন কোনো প্রযুক্তি বা তথ্যের অধিকারী ছিলেন যা আজকের আধুনিক বিশ্ব থেকে লুকিয়ে রাখা হয়েছে? নাকি বরফের নিচে চাপা পড়ে গেছে কোনো হারানো সভ্যতা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো 1946 সালে যুক্তরাষ্ট্র শুরু করে ইতিহাসের অন্যতম বড় এবং রহস্যময় সামরিক অভিযান, অপারেশন হাই জাম্প। সরকারিভাবে বলা হয় এটি ছিল একটি সাধারণ বিজ্ঞানিক মহড়া। কিন্তু সাধারণ মহড়ার জন্য কি 4700 সৈন্য, 13টি যুদ্ধজাহাজ, 33টি বিমান, সাবমেরিন এবং আইসব্রেকার নিয়ে যাওয়ার প্রয়োজন হয়? এই বিশাল বহরের নেতৃত্বে ছিলেন আমেরিকার কিংবদন্তি অ্যাডমিরাল রিচার্ড ই হোয়াইট। মিশনটি হওয়ার কথা ছিল 6 মাসের, কিন্তু রহস্যজনক কারণে মাত্র 2 মাসেই তারা পিছু হটতে বাধ্য হয়। রিপোর্ট অনুযায়ী তাদের 4টি যুদ্ধবিমান নিখোঁজ হয় এবং বেশ কিছু সৈন্য মারা যায়। ফিরে এসে পুরো মিশনের ফুটেজ এবং নথিপত্র টপ সিক্রেট ঘোষণা করা হয়। সবচেয়ে লোমহর্ষকর তথ্য দেন খোদ অ্যাডমিরাল হোয়াইট। 1947 সালে চিলির এক সংবাদপত্রে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ভবিষ্যতে আমেরিকার জন্য এমন এক শত্রুর মোকাবেলা করতে হতে পারে যারা নর্থ পোল থেকে সাউথ পোল চোখের পলকেই পাড়ি দিতে সক্ষম। 1947 সালে দাঁড়িয়ে তিনি কাদের কথা বলেছিলেন? নাৎজি নাকি পৃথিবীর বাইরের কোনো শক্তি? এই ক্ষমতা আজকের দিনে আমরা শুধু ইউএফও বা অজানা প্রযুক্তির সাথে মিলিয়ে দেখি। তারও আগে 1929 সালে সাউথ পোলের উপর দিয়ে ওড়ার সময় রেডিওতে তার শেষ কথাগুলো ছিল, নিচে কোনো বরফ নেই, আমি সবুজ প্রান্তর দেখছি। দিগন্তটা কেমন যেন উপরের দিকে উঠে যাচ্ছে। এরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে আমৃত্যু অ্যাডমিরাল হোয়াইটকে আর কখনোই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে দেওয়া হয়নি। সময় পেরিয়ে যায়। 2016 সালে ইন্টারনেটে ভাইরাল হয় অ্যান্টার্কটিকার কিছু ছবি। ছবিতে দেখা যায় বিশাল আকারের পিরামিড, চারদিক নিখুঁত, বেস প্রায় 2 কিলোমিটার বাই 2 কিলোমিটার, উচ্চতা প্রায় 4000 ফুট। গিজার পিরামিডগুলো এর তুলনায় ছোট মনে হয়। কয়েক ঘন্টার মধ্যে ইন্টারনেটে ছবিগুলো ভাইরাল হয়ে যায়। এরপর অফিসিয়াল নিউজে বলা হয় এগুলো ন্যাচারাল ফরমেশন, বরফ আর পাহাড়ের খেলা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রকৃতি কি এত নিখুঁত জ্যামিতি তৈরি করতে পারে, নাকি এখানে রয়েছে গোপন কোনো রহস্য?
অনেক কনস্পিরেসি থিওরি বলে অ্যান্টার্কটিকা আসলে একটি বিশাল প্রাচীর বা আইস ওয়াল। এমনকি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট সেখানে গিয়ে বিশাল বরফের প্রাচীর দেখে বিস্মিত হন। এই বিষয়ে তাকে ইউটিউবের একটি লাইভ স্ট্রিমে অ্যান্টার্কটিকা ঘোরা নিয়ে প্রশ্ন করা হলে সে পডকাস্টে বলে সে আইস ওয়াল দেখেছে। সে কথাও নতুন করে আগুনে ঘি ঢালে। মজার ব্যাপার হলো 1908 সালে আবিষ্কৃত অ্যান্টার্কটিকার একটি দ্বীপের নামকরণ করা হয় রসচাইল্ড আইল্যান্ড। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যাংকিং পরিবারের নামে জনমানবহীন এই মেরু অঞ্চলে তাদের কী স্বার্থ থাকতে পারে? 1959 সালে অ্যান্টার্কটিকা ট্রিটি সই করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় এই মহাদেশ কারো একার নয়, এখানে কোনো মিলিটারি বেস হবে না। বর্তমানে 56টি দেশ এই চুক্তির অংশ। সেখানে আজ 70টিরও বেশি রিসার্চ স্টেশন আছে, হাজার হাজার বিজ্ঞানী আছেন, কিন্তু তারা আসলে কি গবেষণা করছেন তা আজও সাধারণ মানুষের কাছে ধোঁয়াশা। কেউ বলে সেখানে এলিয়েনদের গোপন ঘাঁটি আছে, আবার কেউ কেউ দাবি করে সেখানে প্রাচীন উন্নত প্রযুক্তির শহর লুকিয়ে রাখা হয়েছে। কেউ বা ধর্মীয় বিশ্বাস থেকে মনে করেন এখানে বন্দী আছে অশুভ শক্তি বা এক চোখ। সত্যিটা কি? অ্যান্টার্কটিকা কি শুধুই বরফে ঢাকা একটি মৃত মহাদেশ, নাকি এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় গোপন রহস্যের পাহারাদার? বরফের নিচে চাপা পড়া সেই সত্য হয়তো একদিন সামনে আসবে, অথবা চিরকাল বরফের নিচে চাপা থাকবে। আপনার কি মনে হয় অ্যান্টার্কটিকা বরফের নিচে আসলে কি লুকানো আছে? কমেন্টে আপনার মতামত জানান।